কারাগারে দেবকী মায় আমার অসহ্য স্তনের যন্ত্রণায় ছটফট করে, মানে অসহ্য জ্বালা যন্ত্রণা। আর ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে কি করেছিল জানো? কারাগারের এক কোণে বসে দেবকী মা নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলছে। যখনই মাটিতে ফেলছে ছোট ছোট পিঁপড়ে এসে দুধগুলো খাচ্ছে। আর যখনই দুধগুলো খাচ্ছে না, দেবকী মা রেগে গিয়ে অভিমান বশত অভিশাপ দিয়েছিল, পিঁপড়ে তোরা আজকে আমার গোপালের, আমার সন্তানের সেবার বস্তু তোরা পিঁপড়ে পান করলি। অভিশাপ দিলাম, যতক্ষণ মন্দিরে ভোগ বসবে ততক্ষণ তোরা সেবার অধিকার পাবি না। আর যেদিন ওই ভোগের মালসাটা মন্দির থেকে স্থানান্তরিত হবে তখন ভোগের মালসাতে পিঁপড়ে লাগবে। মিলিয়ে নেবেন মা, ঠাকুর ঘরে ওইখানে বসিয়ে রাখবে, মালসা নিবেদন করে, পিঁপড়ে লাগবে না। কিন্তু ওইখান থেকে মালসা আপনার কাছে রেখে দেন, পিঁপড়ে ভর্তি হবে। কেন? এটা দেবকী মার অভিশাপ। কিন্তু ভগবান বলল, মা আমি তোমার পাপের জন্য তোমার দুধ খাইনি। মায়েরা আপনারা জানেন তো দেবকীর পাপের জন্য দুধ খাইনি। সেই যে রাম অবতারে, রামের মাতা ছিল কৌশল্যা জননী। রাম যদি 14 বছরের জন্য বনবাসে যাবে, ভরত জননী কইকেয়ী মা দুধের বাটিতে দুধ এনেছিল রামকে খাওয়াবে বলে, কৌশল্যা এসে দুধের বাটিটা ফেলে দিল। আর যখনই ফেলে দিল তখনই বাবা কইকেয়ী ফেলে দিতেই কৌশল্যা কেঁদে বলেছিল, রাম কথা দে বাবা, এর পরের জন্মে খবরদার আমার গর্ভে আসবি না। তবে আসবি তুই, তবে তোর বিমাতা কইকেয়ীর গর্ভে, তবে আসবি রাম, কথা দে। কোনদিন মাতৃদুগ্ধ তুই পান করবি না, বলে এই প্রতিজ্ঞা করে রাখবা। কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না, আস্তে, কোনদিন যেন মায়ের দুগ্ধ না পান হয়। আজকের ভগবান কৃষ্ণ বলছে, ও মা, তাহলে মনে পড়ে গেছে তুমি তো সেই কইকেয়ী মা দেবকী হয়েছ, ওই জন্য আমি তোমার স্তন দুগ্ধ পান করলাম না। কিন্তু কথা দিলাম আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে, আগত কলিযুগে সোনা নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, অ্যালুমিনিয়াম নয়, শাল পাতা নয়, মা গো আমি কথা দিলাম এই যে আমার সেবার বস্তু তুমি যখন মাটিতে দিলে, ওই আগত কলিযুগে গৌর হয়ে যেদিন যাব, ওই মাটির পাত্রে আমি প্রসাদ পাবো। বলে এই প্রতিজ্ঞা করে রাখলাম, সেদিন মাটির পাত্রে প্রসাদ পাবো। শুধু মাটির পাত্রে নয়, ওই মাটির পাত্রে করে যদি কোনো ভক্ত ওই চিরে প্রসাদ ভিজায়ে রাধে, এ তো সেই সুদামার চোখের জলে ভিজা ছিল। কত বলবো, আধা ঘন্টা বাকি, রাস হবে না? আমার মেয়ে মৌমিতা মৌসুমী রাস গাইতে আসবে, ভালো রাস গায়, শ্রবণ করবে, ছোট্ট মেয়ে তো ভালো গায়। তো যাই হোক, তো আধা ঘন্টা সময় আছে, তো অধিকার অতটা যেতে পারবো না বাবা, কারণ আমার কমিটি ভাইরা বলেছিল শুধু আমার চরিত্রে একটু বর্ণনা করতে। কিন্তু বাবা বলেন সম্ভব কি? তাহলে তো এদিকে পুরাতে পারবো না, হ্যাঁ, মানে আগোছালো হয়ে যাবে, এটা সমাপ্ত হবে না, ওটা সমাপ্ত হবে না। তাই আবার যদি কোনোদিন সাক্ষাৎ হয় তো শুধু আমার চরিত্র আস্বাদন করা হবে। শুধু এইটুকু বললাম, সেই যেদিন সুদামা দ্বারকায় গিয়েছিল, কৃষ্ণকে ওই খুদের নাড়ু আর চিড়ের পুটলিতে করে বেঁধে, আর যখন পুটলিটা খুটলো দেখলো যে নাড়ুর জন্য দুই বন্ধুর ঝগড়া,
আজ বসুন্ধরা মা মাধুকরি করে সেই নাড়ু করে দিয়েছে, খুদের নাড়ু আর চিড়ে দিয়েছে। ও বাবা সুদামা, আমার চিবাতে দাঁতে ব্যথা লাগবে বলে তুই আবার চিড়ে ভিজিয়ে এনেছিস? ওরে কানাই রে, আমি বাড়ি থেকে চিড়া ভিজাইয়ে আনি না। ওরে কানাই রে, আসবারে কালে আমি মনে মনে ভাবলাম তোরে বদনে সবাই কত রাজভোগ তুলে দেয়, মিষ্টি মিষ্টান্ন প্রখান্ন সেবা, কিন্তু কানাই এই ভিখারির ভিক্ষে করা ছিড়ে তোর বদনে কেমন করে তুলে দেব? আরে এই কথা ভাবতে ভাবতে যখন রাস্তা দিয়ে আসছিলাম, পুটলিটা ছিল আমার বক্ষের পড়ে। আরে যখন আমার মনে এলো তুই রাজার ছেলে, তখন কি হলো জানিস? আমার চোখের জলে ছিড়ে চিড়ে ভেবে ওরে তোরে কথা কানাই তোরে কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে। ওরে সুদামা রে, আমারে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে বটে। ওরে সুদামা রে, এ জগতে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে বটে। কিন্তু তোর মতো এমন করে প্রেমে দিয়ে প্রীতি দিয়ে নয়নের জলে ভেসে এমন করে কেউ না আমি যে নয়নের জলে বড় ভালো। ওরে সুদামা, তুই তো জানিস না, তুই তো জানিস না এই জগতে মন্ত্র দিয়ে ডাকলে আমি অত ভালোবাসি না। রাজভোগ দিয়ে আমায় ভালো ভালো খেতে দিয়ে ডাকলে আমি পছন্দ করি না। যদি আগে জানো ভক্ত ওই নয়নের জলে দিয়ে কাদা প্রাণে কৃষ্ণ বলে ডাকে। হা কৃষ্ণ তোমারে হলো যদি কোনো ভক্ত নয়নের জলে দিয়ে একবারে ডাকতে পারি, আমি যে এক জন্ম নয় দুই জন্ম নয়, আমি যে জন্মে জন্মে তার চরণের দাস হয়ে যাই। কেন জানিস সুদামা, আমি যে ভক্ত বাৎসল্য ভগবান, আমি যে ভক্তাধীন ভগবান, ওই নয়নের জলে বড় ভালোবাসি। তাই যদি কোনো ভক্ত তোরে মতো করে কলিযুগে ডাকারে মতো ডাকতে পারে,
আমি তারে দরজা আমি বন্দি হইব নিতাই গৌর হরি গো। ওই প্রেমে দিয়ে ওই প্রেমে দিয়ে ডাকলে পরে আমি তারে যাই ওগো বন্দি হই গো। আজকে সেই কলিযুগের ভগবান মাটির মাল সাথে করে চিড়ে প্রসাদ দিতেই হবে, তারপরে আমার প্রভু সেবা করে সন্তুষ্ট পায়। তাহলে সেদিন মা দেবকী মা বুঝেছিল সন্তান জন্ম নিয়ে স্তনদুগ্ধ না পান করলে কত কষ্ট, আর আজকে রুহিদাসের মা সেই জ্বালা পেল। আজকে যেই না রুহিদাসের মা ছেলে কাঁদছে থামে না, গ্রামের লোকজনেরা এসে বলল দিদি রামানন্দ স্বামীর কাছে চল। আর যেই না রামানন্দ শুনেছে 12 দিনের ছেলেটা খিলখিল করে হেসে উঠেছে। হ্যাঁ গো, রামানন্দ শুনে কেন হাসলো? বলে চলো যাই। এইবার রামানন্দের কাছে নিয়ে গেছে, আর রামানন্দ তো মৃত্যু হয়নি বাবা, শিষ্যের মৃত্যুর পর হয়েছে রুহিদাস। রামানন্দ স্বামী এখনো জীবিত আছে। আর রামানন্দ স্বামী যেই না ছেলেটাকে কোলে নিল, আর কোলে নিতেই ছেলেটাকে নিয়ে পিঠে হাতটা বুলিয়েছে। আর পিঠে হাতটা বোলানোর সঙ্গে সঙ্গে চমকে একে সত্যি করে বলে তুই কে? অমাইরা চমকে উঠলো কেন? সেই যে আগের জন্মে লাঠিটা মেরেছিল চিহ্নটা পড়ে আছে। শিষ্যকে নিয়ে বলছে ওরে আমি বুঝেছি তুই আমার সেই শিষ্য, আজ আমার জন্য 12 দিন কিছু খেলি না। আয় বাবা, এক মুখে অভিশাপ দিয়েছিলাম তুই মুচিকুলে যাবি, আর এক মুখে আশীর্বাদ দিলাম জগতে যত কৃষ্ণ প্রেম ভক্তি সব তোর মধ্যে উদয় হোক। এক মুখে অভিশাপ দিয়েছিল, আশীর্বাদ দিল। এইবারে ছোট্ট ছেলে 12 দিনের ছেলে বলল দয়াল গুরুদেব নদীর ঘাটে নৌকা না থাকলে এ ঘাটে থেকে ও ঘাটে যাওয়া যায় না। এই যে জগতে যারা যারা গুরু চরণ না ধরে ওগো গুরুদেব ওই গুরুরূপী ভান্ডারি বাইতে বাইতে শিষ্যকে নিয়ে চলে যায় গোলক বৃন্দাবনে। আরে গোলক বৃন্দাবনে যদি গুরুদেব নিয়ে যেতে পারে সেইখানে বসে গুরু চরণ তলে বসে ওই না যুগল চরণ দর্শন হইব। ওই গুরু চরণ সারে কাঁদিলে ওগো যুগল চরণ দর্শন হয় গো। আস্তে এইবার ছেলেটার আশীর্বাদ দিল, আশীর্বাদ দিতে বাবা মা নিয়ে চলে এলো। ছেলেটা দিনে দিনে বড় হলো, রুহিদাসের বাবা মা প্রাণ ত্যাগ হলো, এ জন্মেও চলে গেল। রুহিদাস বড় হলো, ছেলে একটা ব্যবসা শুরু করেছে। ও মায়েরা, আমরা তো লাভের জন্য ব্যবসা করি, কোথায় গেলে কোন ব্যবসাটা করলে একটু বেশি লাভ পাওয়া যায়? রুহিদাসের এই ব্যবসা নয়, ব্যবসা করে কিন্তু লাভের জন্য নয়। প্রত্যেকদিন রুহিদাস 2 জোড়া করে জুতো বানায়, 1 জোড়া ফ্রিতে মানে বিনামূল্যে বৈষ্ণব সেবায় দিয়ে দেয়, আর 1 জোড়া জুতো বিক্রি করে রুহিদাসের সংসার চলে। একটা রাস্তায় ভক্ত যেতে যেতে প্রশ্ন করেছিল, আচ্ছা রুহিদাস ধরো তোমার 1 জোড়া জুতো বিক্রি হলো না, লাভ লোকসান তো থাকে, রোজ যে তোমার বিক্রি হবে তা তো নয়, ধরো 1 জোড়া তুমি ফ্রিতে দিলে আর 1 জোড়া যদি বিক্রি না হয় সেদিন কি তুমি উপবাসে কাটাও? বলে না গো না, উপবাসে কাটাবো কেন? তাহলে কি করো? বলে শোনো, আমারে ঘরে জলধরে মূর্তি বসানো আছে, তার চরণে বসে যেদিন বাচ্চিকি জগতের আহারে কিছু জোটে না, ওই চরণ তলে বসে মনে তুলসী ভক্তি চন্দন নয়ন বাড়ি মিশ্রিত করে আমারে গোবিন্দ চরণ তলে দিয়ে সকাল থেকে সারা রাত আমি কি পান করি জানো? হরি নামামৃত রস পান করি গো
আমার যে ক্ষুধা তৃষ্ণা হরি বল সব মিটে যায় গো। আমি হরি নামামৃত রস পান করি গো। দেখবেন বাবা, যারা ভক্তি জগতে ডুবেছেন, খিদে যদি পাই, যেমন আমার এই বাবারা বসে আছেন সব জায়গায়, ওনাদের জন্য বললাম কি গাইবো আমি খুঁজে পাই না, সব জায়গায় পৌঁছে যায়। তাহলে এই যে আমি তো চেনা মানুষ, কিসের দরকার ছিল আসবার? আমার জন্য আসা নয়, এই হরির নামামৃত রস একটু পান করবে। আর এই রসটা যে একবার পান করতে পেরেছে, এই রসে যে একবার ডুবেছে, তার আর সংসার জীবন ভালো লাগে না। মানে সর্বদা কোথায় একটু কীর্তন হচ্ছে, ভাগবত হচ্ছে, পাগলের মতো ছুটে ছুটে যায়। হ্যাঁ, এটাই তাদের মনে হয়। তার সেই রোহিতাস অনেক ভজন জগতে অনেক বড় ভক্ত হয়েছে, সারাদিন হাতে করে কাম, মুখে বলে না। আর এদিকে ভগবান মনে মনে ভাবছে, ও বেটা তো মুচির ছেলে, ওকে তো জাতে তুলতে হবে। কিন্তু কি করে জাতে তুলবো? সমাজ তো মেনে নেবে না, সমাজ তো বলবে ও মুচি, ছোট জাত। কিন্তু ওরা তো সবাই জানে না, মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভাজি, সুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। যদি কৃষ্ণ তেজি। এইবার ভগবান কি করেছে বাবা? চিন্তায় বসেছে। আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসেছে। কৃষ্ণ কৃষ্ণ, কটা কথা ছিল। কি কথা? বলে দেখো, কুরুক্ষেত্রের মাঠে পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিলাম, অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বধ করলাম, আমার ভাইদের মারলাম, ভগ্নিপতিকে মারলাম, আত্মীয় পরিজনকে মারলাম, এতে তো পাপ হয়েছে। তা ভগবান বলে হ্যাঁ, তা একটু হয়নি, তা তো হয়েছে। কৃষ্ণ, সব পাপ থেকে মুক্তি পাবো কি করে? ভগবান মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, এই সুযোগে আমি বেটা মুচির ছেলেটাকে একটু জাতে তুলবো। কিন্তু কি করে জাতে তুলবো? বলে শোনো, একটা কাজ করতে হবে, তোমাদের যজ্ঞ করতে হবে। যজ্ঞ? আমি তো রাজস্বাই যজ্ঞ করেছিলাম। বলে শোনো, করেছো, কিন্তু প্রকৃত বৈষ্ণব সেবা হয়। আর যেদিন তোমরা প্রকৃত বৈষ্ণব সেবা দেবে, ওই সেবার গ্রাসে গ্রাসে স্বর্গে জয় ঘন্টা বাজবে, আর ঘন্টা বাজলেই মনে করবে পাপ থেকে মুক্ত। তাহলে কি হবে? চিন্তায় পড়ে গেল। আর চিন্তায় পড়ে গিয়ে বাবা ভগবান বলছে, শোনো, যে কেউ গেলে হবে না, আমার বিচারে একজন বৈষ্ণব আছে। কে? কাশী ধামে যার নিবাস, যার নাম হলো আমার ভক্ত রোহিতাস। যেই না বলেছে, পঞ্চ পাণ্ডব লাভ দিয়ে চলে। বলে কৃষ্ণ, তুমি বলো কি? একটা মুচি? অসম্ভব, ওই মুচিকে আমি নিমন্ত্রণ করতে পারবো না। বলে করবে কি করবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তবে হ্যাঁ, নিমন্ত্রণে যদি যেতে হয়, তৃতীয় পাণ্ডব অর্জুনকে যেতে হবে। কেন বাবা? ওই বেটার বড্ড অহংকার, কারণ ওর রথে সারথি তো কৃষ্ণ, কিন্তু ও তো জানে না যত রথ বসে আছে, এই প্রতিটা রথের সারথি হলো আমার পরমাত্মা রূপী কৃষ্ণ। আমার কোন রথ? রক্ত মাংসে দেহ ভরা ঘর, এই যে রথ, এই রথের বাম দিকে হাত দিয়ে দেখেন ধপ ধপ, কি গো, ওটা তো কৃষ্ণ। তাহলে এই রথের সারথি কৃষ্ণ, ওইটা আছে বলে এই রথের এত দাম। আর ওইটা যেদিন চলে যাবে, বলো হরি হরি বলো হরি হরি। তাহলে রথের সারথিটা চালাচ্ছে তো। তা আজকের ভগবান যেই না বলেছে অর্জুন যাবে, অর্জুন বলছে কৃষ্ণ, ও বেটা যাতে ধারে কাছে আসতে না পারে, তার কায়দা একটা করে আসে। বেদনা হারে জয় শ্রী মোরারে, নম নম প্রভু নম নম। বেদনা হরি জয় শ্রী মুরারে, নাম নম প্রভু নাম নম। সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি তোমারে,
ভবরিরি মাঝারে বেদনা হারে জয় শ্রী মুরারে নাম নাম প্রভু নাম নাম। ইস, কোথাতে এলে বলো তো এত গন্ধ হঠাৎ করে? কোন দিক থেকে? এদিক থেকে? এ বলে এদিক থেকে, এ বলে ওদিক। কোন দিক থেকে বাবা? এদিক থেকে? কোন দিক থেকে গন্ধ আসছে? হমা তোমরা একটু পাচ্ছ একটা গন্ধ? কেউ পাচ্ছ না? হরি বল। অমাইরা এখানে কেন গন্ধ হবে? এখানে তো সুবাস। এই যে ভক্ত সেবা দিচ্ছে, হ্যাঁ সেবা ষষ্ঠী পুজো হচ্ছে সেই কখন থেকে বাবা। ধন্য আমার কমিটি দাদাদের ধৈর্য বলিহারি। সেই আমি ওটা থেকে প্রসাদ হয়ে, যদিও বা প্রসাদ নয় সেবা হচ্ছে, তবু আমি পরবর্তীতে আমি একটা অধম কীর্তনিয়া বলে যাই, ভক্ত সেবা হচ্ছে যেহেতু, কিন্তু সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য কিছু ব্যবস্থা যেন পরবর্তী বছরে, এবছর তো হয়ে গেল, করার কিছু নেই, পরবর্তী বছরে আমি আসি বা না আসি, বৈষ্ণব সেবার জন্য কিছু ব্যবস্থা রাখতে হবে। কারণ ভক্ত সেবার জন্য ভক্ত সবাই, কিন্তু বাবা যারা সাত্বিক আহার করি আমরা, তাদের জন্য একটা ব্যবস্থা রাখতে হবে। যারা সাত্বিক আহার করে না তারা তো ওখানে পেতে পারবে, আর যারা সাত্বিক আহার আমরা করি আমরা তো পেতে পারবো না। ওই জন্য আমার কমিটি দাদাদের বলে যাব, সে 50 জন হোক আর 30 জন হোক আর 20 জন হোক, পরবর্তী বছরে কোনো বৈষ্ণব দিয়ে যেন একটু বৈষ্ণবদের জন্য, আমার ভগবানের জন্য অন্ন প্রসাদী হয়। এইটুকু তোমাদের চরণে আমার মতো অধম কীর্তনিয়ার নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ এটা আমার কথা নয়, লীলা শুনলে বুঝতে পারবেন। যাই করো না কেন বৈষ্ণব সেবা দিতেই হবে, যাই যজ্ঞ করো না কেন, যাই অনুষ্ঠান করো না কেন, বৈষ্ণব সেবা দিতে হবে, তবে পরিপূর্ণ ফল। কেমন? আজকে দেখেন এইবার গন্ধটা আসছে কোথা থেকে? মুচি পাড়াতে অর্জুন গেছে রুইদাসের দরজার ধারে গিয়ে বলছে, রুইদাস যেই না রুইদাস বলেছে, রুইদাস বেরিয়ে এসেছে, পার্থ আজ আমার দিনটা কত ভালো, তোমার মতো যার রথে সারথি আমার কৃষ্ণ সেই হাজির হয়েছে, এসো আমার ঘরে এসো। এই যে আমার তো আসার ইচ্ছা ছিল না, আমার কৃষ্ণ বললো এই জন্য এলাম। তো শোনো, আমি তোমাকে নিমন্ত্রণ করে যাচ্ছি, তুমি নাকি নতুন করে বৈষ্ণব হয়েছ, তো আমি সন্ধ্যাবেলা একটু বৈষ্ণব সেবা দেব, আর অন্যান্য বৈষ্ণবরা যাবে। তা শোনো, তুমি যদি বৈষ্ণব হও তো আমার বাড়ির ধারে কাছে যাবে, আর যদি বৈষ্ণব না হও, আমার বাড়ির ধারে কাছে যাওয়া তো দূরের কথা, মিথ্যা লবণ অন্ন ধ্বংস করতে আমার বাড়ির ধারে যাবে না। আমা কোন বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গিয়ে যদি এই রকম বলে, সে বৈষ্ণব আসবে? জগতে একটা দেখাতে পারবে এরকম বৈষ্ণব আসবে? বাবা দরকার নেই বাবা, এত অপমান, আমি যাব ওখানে ওই লবণ অন্ন ধ্বংস করতে? দরকার নেই, কেন যাব? আমার কি খাওয়া হয় না? কিন্তু বৈষ্ণব যে হবে তার এটা আসবে না। রোহিতাসের দিকে তাকিয়ে দেখো, করজোর করে বলছে, পার্থ আমি মুচি না, আমি বৈষ্ণব, সে তো আমি জানি না, সে জানি আমার কৃষ্ণ দয়াময়। তবে তুমি যখন বলছো আমি যাব, তবে তার আগে একটা কথা, আগে আমার বাড়িতে এসেছো, একটু প্রসাদ পাও। অসম্ভব! আমি অর্জুন ক্ষত্রিয় কুলের ছেলে, তৃতীয় পাণ্ডব, আর আমি কিনা প্রসাদ পাবো একটা মুচির বাড়িতে? বলে দেখো পার্থ, তোমার কৃষ্ণ তোমার মুচি কুলে জন্ম দিয়েছে, কি করব বলো? অসম্ভব, আমি যেতে পারবো না। দেখো পার্থ, তুমি যদি না আসো আমি তোমার বাড়ি কি করে প্রসাদ পাবো? অর্জুন মনে মনে করছে, এই রে, এবার কৃষ্ণ যদি রেগে যায়, এ বেটা যদি না যায়, এখন কি জ্বালায় পড়ি। বাবা কি গন্ধ গো, জানা গন্ধ মাতার দ্বিগুণ গন্ধ বের করছে আমার কৃষ্ণ।
হ্যাঁ, যেই না গন্ধ বের করেছে বাবা, চারিদিকে ওই চামড়া ঢিবি করা আছে, বড় বড় পোকা বাইছে, আর নাকটা চেপে ধরেছে, জানা গন্ধ তার দ্বিগুণ গন্ধ কৃষ্ণ বের করছে। উপায় নেই বাবা, প্রবেশ করেছে রুহিদাসের ঘরে, আর যেই প্রবেশ করেছে বাবা একটা চামড়ার পাত্রে করে তেল এনেছে, সর্ষের তেল। পার্থ, দুপুর বেলা হলো, স্নানটা করো, তারপরে প্রসাদ পাবে। বলে এটা কি? বলে সর্ষের তেল। কি? আমি অর্জুন মাগবো সর্ষের তেল? আমি গোলাপ জল, কর্পূর, তাম্বুল ব্যবহার করি।